নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি চায়নাতে লঞ্চ হয়েছে আইকো নিও 9 আর আইকো নিও 9 প্রো। এবার ওখানে যে নিও 9 প্রো সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে সম্ভবত লঞ্চ হবে না, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এখানে যেটা লঞ্চ হবে সেটা হলো আইকো নিও 9 প্রো, যেটা চায়নাতে যে আইকো নিও 9 লঞ্চ হয়েছে ওটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে আইকো নিও 9 প্রো মানে যেটা চায়নার যে নিও 9 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, ফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে, কি ডিজাইন হবে, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এই যে আইকো নিও 9 প্রো, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, ব্ল্যাক, ব্লু আর একটা রেড আর হোয়াইটের মিক্সচার। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হচ্ছে লেদারের ব্যাক কভার। এর থিকনেস হলো 7.99 মিলিমিটার আর ওয়েট 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 144 হার্জ এলটিপিও ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1400 নিটসের মিনিমাম ব্রাইটনেস আর 3000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 2160 হার্জের পিডিআর1 ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশান ওটা হলো HDR10+ এর সার্টিফিকেশান। আর তাছাড়া ডিসপ্লের যে আউটপুট ওটা আরও বাড়ানোর জন্য এতে আপনি পাবেন Q1 ডিসপ্লে চিপ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, যেটার সঙ্গে 6K ভেপার কুলিং চেম্বার বলে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো IMX 920 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোই আছে। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5160 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কী দামে বাংলাদেশ ইন্ডিয়া এখানে লঞ্চ হবে। তো দেখুন আমি এটার একটা প্রপার যুক্তি দিয়ে দিচ্ছি। কয়েক মাস আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল আইকো নিও 7 প্রো, যেটা চায়নাতে একটা ফোন লঞ্চ হয়েছিল সেটা হলো আইকো নিও 7 রেসিং এডিশন, ওটা রিব্র্যান্ডেড ভার্সন। এবার ওই যে রেসিং এডিশন চায়নাতে লঞ্চ হয়েছিল 2800 ইউয়ানে, সেম ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 33,000 টাকায়। প্রাইসটা মনে রাখবেন। তার মানে একটা জিনিস দেখুন, চায়না প্রাইস ইন্টু 10 প্লাস 5000 ইন্ডিয়ান টাকা, মানে এটা হচ্ছে ফর্মুলা। আমি জেনারেল দেখেছি এই প্রাইসেই লঞ্চ হয়। তার মানে 100% এবারে যে ফোনটা লঞ্চ হয়েছে চায়নাতে, যেটার নাম হচ্ছে আইকো নিও 9, ওটা চায়না প্রাইস হলো 2300 ইউয়ান, মানে যে আইকো নিও 7 রেসিং এডিশন ওটা চেয়েও সস্তা। তার মানে যেরকম আমি লজিক বলেছিলাম, এবারের ফোনটা লঞ্চ হয়েছে 2300 ইউয়ান, তার মানে 2300 ইন্টু 10 করলে কত হয় 23,000। আর তার সঙ্গে আমরা যদি 4000 টাকা অ্যাড করি এক্স্যাক্টলি আইকো নিও 7 প্রো থিওরি অনুযায়ী, তাহলে প্রাইস হওয়ার কথা 27,000-এর আশেপাশে। চলুন আমি 30,000-ই ধরে নিলাম। আর ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ হয় তো বাংলাদেশের মার্কেটের প্রাইস হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে মানে যে প্রাইস পয়েন্টটা লঞ্চ হবে এই প্রাইস পয়েন্টে একে বিট করার মতো এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই, কিন্তু খুব তাড়াতাড়ি সেম প্রাইস পয়েন্টে একটা ফোন আসবে। যেমন আগের বছর হয়েছিল কি আইকো নিও 7 প্রো, ওটার কম্পিটিটর কে ছিল OnePlus Nord 3। তো এবারও হচ্ছে এই যে আইকো নিও 9 প্রো, এটার কম্পিটিটর হবে OnePlus Nord 5। তো আমরা যদি Nord 5 এর সঙ্গে কম্পেয়ার করি, অবশ্য Nord 5 এর উপর একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নেবেন। তো আমরা যদি Nord 5 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু তবুও আইকো ডিসপ্লেটা একটু বেশি বেটার, কেননা Q1 বলে একটা ডিসপ্লে চিপ আছে যেটা ডিসপ্লে পারফরমেন্সটা আরও বেটার করবে। প্রসেসরের দিক থেকে এখানে তো আইকো নো ডাউট বেটার, কেননা স্ন্যাপড্রাগন জেনারেশন 2 সেখানে OnePlus-এ আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। ক্যামেরার দিক থেকে আমি বলবো OnePlus একটু বেটার, কেননা জেনারেলি OnePlus-এর যে ক্যামেরা আউটপুট সেটা প্রাইস পয়েন্টের হিসাবে ভালোই হয়। ভেরিয়েন্টের দিক থেকে আইকো বেটার, কেননা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি দিচ্ছে। ব্যাটারি চার্জারের দিক থেকে আইকো বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম।
তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে আইকো নিও 9 প্রো যে আসতে চলেছে, যেটার ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হবে ম্যাক্সিমাম 30 থেকে 35,000-এর মধ্যে, আর বাংলাদেশি মার্কেটে প্রাইস হবে 40,000-এর আশেপাশে। আমার মতে মনে হয় এটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হতে চলেছে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে আইকো নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিশ্চয় অবশ্যই বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।